আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের জন্য 2-in-1 চায়না হাই বেডিং চেয়ার সম্পূর্ণ সেটিং টিউটোরিয়াল। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন একদম ইনটেক একটা কার্টুন আনবক্সিং করব। আনবক্সিং করার পরে আমরা দেখাবো ফার্স্টে যে ভিতরে কি কি থাকবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা একটি এখানে হচ্ছে ডাবল ফিডিং সেকশন থাকবে, তারপরে হচ্ছে বসার জন্য আর্টিফিশিয়াল লেদার একটা সিট, তারপর থাকবে হচ্ছে পা রাখার যে সেকশনগুলো আছে, তারপরে চাকা, সেফটি বেল্ট, তারপরে হচ্ছে মেইন যে সিটটা আছে ওই সিটটা দেখতে পাচ্ছেন বের করেছি অলরেডি। তারপরে এখানে 4 পিস করে টোটাল 8 পিস হচ্ছে এসএস এর পাইপ থাকবে, যেগুলো দিয়ে হচ্ছে ফিডিং সেটিং করা হবে। সো আমরা এখন হচ্ছে সেটিং এর কার্যক্রমগুলো শুরু করতেছি। একদম মনোযোগ দিয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি সম্পূর্ণ সেটিংটা নিজেই বাসায় থেকে করতে পারবেন, আর কারো হেল্প নিতে হবে না। সো প্রথমে দেখতেন এখানে মোটা যে সাইডটা আছে পাইপের, ওই সাইডে একটা লক আছে, ওই লকটা জাস্ট এই সেকশনগুলোতে জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন। এখানে যদি দেখাই যে জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট করে দিলেই হবে, এটা আর খুলবে না। এরকম 4টা হচ্ছে অ্যাডজাস্ট করে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে পা রাখার যে সেকশনটা আছে ওই সেকশনটা হচ্ছে সামনের যে সাইডে যে 2টা পাইপ আছে ওই 2টা পাইপের মধ্যে জাস্ট ভিতরে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে যে লক আছে, লকটা জাস্ট একটু চাপ দিয়ে হচ্ছে তারপর হচ্ছে এটা উপরের থেকে একটু নিচের দিকে ধাক্কা দিলেই হচ্ছে লকগুলো লেগে যাবে। তারপর পিছনের সাইডে যে সেকশনটা আছে ওটাও হচ্ছে সেম সিস্টেমেই লাগাতে হবে। সেম সিস্টেমে জাস্ট ওই লকটা হচ্ছে চাপ দিয়ে ভিতরের দিকে ধাক্কা দিলেই হচ্ছে এটা লেগে যাবে। মোটামুটি প্রথম সেকশনে যে কাজগুলো ওগুলো শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় সেকশনে যে পাইপগুলো লাগানোর ওগুলো হচ্ছে একটা চিকন মাথা আছে, ওই চিকন মাথাটা হচ্ছে এখান দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করবেন। 4টা পাইপই সেম কোয়ালিটির থাকবে বা সেম সিস্টেমে, ওই 4টা পাইপই হচ্ছে চিকন মাথাগুলো এই মাঝখানে জাস্ট অ্যাডজাস্ট করবেন। লকগুলো লাগানোর সিস্টেম ওই চাপ দিয়ে হচ্ছে জাস্ট একটু ভিতরের দিকে ধাক্কা দিলেই লেগে যাবে। তারপর হচ্ছে পায়ের যে ইয়েগুলো আছে এগুলো দেখবেন আর লেখা আছে এক সাইডে, আরেক সাইডে হচ্ছে এল লেখা আছে, মানে রাইট অ্যান্ড লেফট। আরটা হচ্ছে রাইট সাইডে এবং লেফটটা লেফট সাইডে, দুইটারই লেখা আছে, সাইন দেওয়া আছে আর কি। তো ওগুলো একটু দেখে লাগাতে হবে, না হলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে একটু দেখে নেবেন। আর 4টা ইয়ে লাগানোর পরে এই এটার নিচে দিয়ে হচ্ছে একটা জাস্ট মাঝখান বরাবর একটা ছিদ্র আছে, এটাতে হচ্ছে যে হুইলগুলো আছে, 4টা চাকা জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিবেন। এটার মধ্যে ধাক্কা দিলে লেগে যাবে, এটা আর কিছু করতে হবে না, প্যাচ সিস্টেম না, জাস্ট এমনিতে ধাক্কা দিলে লেগে যাবে আর কি। তো 4টা চাকাও লাগানো শেষ আমাদের ইতিমধ্যে। এখন আমাদের নিচের কার্যক্রমগুলো শেষ, উপরে জাস্ট আমরা এখন ফিডিং সেকশনটা লাগাবো, তারপর হচ্ছে বসার যে লেদারের সিটটা আছে সিটটা লাগাবো। এটা জাস্ট একেবারে ইজি একটা বিষয়। এই যে সেফটি বেল্ট যেটা আছে এটা একটু টাফ লাগানো, এটা একটু কষ্ট হবে, তারপরেও পারবেন আশা করি। ভিডিওটা জাস্ট দেখেন। এখানে হচ্ছে লেদারের যে সিটটা আছে সিটের মাঝখান দিয়ে দেখবেন ছিদ্র আছে বা অ্যাডজাস্ট করা। এখানে যে ফিডিং চেয়ারের যে প্লাস্টিকের সিটটা আছে ওটার এখানে ছিদ্র দেওয়া আছে, জাস্ট ওখান দিয়ে একটু সিস্টেম করে হচ্ছে চাপ দিলেই লেগে যাবে ভিতরের দিকে ঢুকিয়ে। তারপরে ওই পিছনের সাইড থেকে এটা একটু ঘুরিয়ে দিলেই হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, লক হয়ে যাবে বিষয়টা, তখন আর হচ্ছে এটা খুলে আসবে।